বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কথা বলবো আম একটা ভ্যাকসিনেশন নিয়ে। আশা করছি তোমরা সকলেই তোমাদের বাচ্চাদের ভ্যাকসিনেশন দিয়ে নিয়েছো। এখন যে ভ্যাকসিনেশনটা চালু হয়েছে বা চলছে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে বা প্রত্যেকটা গ্রামীণ কেন্দ্রে যেই ভ্যাকসিনেশনটা চলছে উম তো আজকে সেই ভ্যাকসিনেশন নিয়েই কথা বলবো। এটা হচ্ছে হাম রুবেলার ভ্যাকসিনেশন। তো এই ভ্যাকসিনেশনটা চালু হচ্ছে ১৫ সরি ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী সমস্ত শিশুদের। উম তো যেসব বাচ্চারা স্কুলে পড়ে তাদের তো স্কুলেই দিয়ে দেবে। আর যেসব বাচ্চারা ছোট এখনো স্কুলে যাওয়া শুরু করেনি তাদেরকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে বা পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনেশন তোমরা তাড়াতাড়ি করিয়ে নেবে। তো এই ভ্যাকসিনেশনটা থাকবে উম কতদিন পর্যন্ত এই ভ্যাকসিনেশনটা দেওয়া হবে সেটা তোমাদের ভিডিও শেষের দিকেই জানিয়ে দেবো। তো দেখো এখানে তোমরা তোমাদের যাদের এর কাছে এরকম কার্ড রয়েছে তো তারা নিশ্চয়ই জানো যে এই ভ্যাকসিনেশনের আগে দুটো হয়ে গেছে ৯ মাস বয়সে আর সম্ভবত ২৪ মাস বয়সে একটা। তো এইখানে এবারে দেওয়া হচ্ছে এটা এই ভ্যাকসিনেশনটা আবার নতুন দেওয়া হচ্ছে। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা যাক। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটা দিনের সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তো দেখো সকাল এখন বাজে ৯টা। তো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, আজকে যেহেতু সোমবার নিরামিষ। তো ছেলেকে এখন উঠাতে হবে, আজকে একটু তাড়াতাড়ি উঠাতে হবে কারণ কি আজকে ভ্যাকসিন আছে ছেলের। তো তোমরা নিশ্চয়ই তোমাদের বাচ্চাদের দিয়ে নিয়েছো ভ্যাকসিন হাম রুবেলা। তো সেই ভ্যাকসিনটা আজকে দেওয়ার আছে। ওইটা দাও তো, তোমার চামচটা ধুয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তোমাকে বলবো, মনে নেই। এটা আমি কালকে দেখলাম। টুম্পা দিয়েও এসে গেছে। আজকে নিরামিষ, সেরকম কিছু তো রান্না করারও নেই। তো চলো ছেলেকে এখন তুলি। তো দেখো মাঝখানে দুদিন গরম পড়েছে, আবার দেখো ঠান্ডাটা পড়ে গেছে। ভালোই ঠান্ডা লাগছে এখন, আর চাদর গায়ে দিতে হয়েছে সেই কারণে। তো আমাকে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই ঠান্ডাই লাগছে। সোনা, ও সোনা, সোনা ওঠো, ঘুরতে যাবো আমরা। বাবা উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, ঘুরতে যাবো, উঠে পড়ো, ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। আছে না, তাড়াতাড়ি উঠি, ওকে খাওয়াতেও তো কত সময় লাগবে। কার্ড তো নিতে হবে। তো এখানে বলে রাখি, তোমাদের যাদের কাছে পোলিও কার্ড নেই তো টেনশনের কিছু নেই। পোলিও কার্ড না হলেও চলবে, যদি থাকে তো সঙ্গে করে নিয়ে যাবে, যদি লাগে তো লাগবে, কিন্তু না হলেও কোনো অসুবিধা নেই। ভ্যাকসিনেশন করানোর পরে ওরকম একটা সার্টিফিকেট তোমাদের সকলের হাতেই কিন্তু দিয়ে দেবে।
গুড মর্নিং। দেখি এখানে ঘুরতে যাবে না তুমি? বাবা আসবে গাড়ি নিয়ে, তারপরে আমরা বউ করে ঘুরতে চলে যাবো। হুম, উঠে পড়ো, দাঁত মাজতে হবে। দাঁত মাজতে হবে তো। তুমি এখানে কি বলছো? আমি ব্রাশটা নিয়ে আসি।
না খান ভেতরে আবার হা 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 গালের ভিতরে দাঁতগুলো মাছতে হবে। এবার করো হিসি করো 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 হিসি করো হিসি হিসি হিসি। এটা হিসি করার জায়গা, এটা মাঠ তো হিসি করে চালানো থেকে মাঠে বেদি হিসি খা, বেদি হিসি খা নাকি কি বল মাছ বলে বেদিকে আমি টান করাচ্ছি। কই আসো, ওই দেখো দিদি একটা দেখো আমাদের কটা ছাগল দেখেছো, ওই যে বসে আছে তিনটে। আসো আসো বিছানা গোছাচ্ছ? দাঁত মাজা মুখ ধোয়ার মিশন কমপ্লিট। হ্যাঁ এবার খাওয়ানোর মিশন। হ্যাঁ এবার কি করতে হবে, খেতে হবে না? এটা কি হাসি, পাগলা হাসি? তুমি কি ছোট্ট কি যা, তুই তো বাবার সাথে যা না, আমি যাব না। চল যাও না, নাচতে নাচতে যাও, দেখবো ওখানে মজা। যাও যাও নাচতে নাচতে। ভাইকে নিয়ে যাবি নাকি? ভাই যাবি নাকি? ফোন করবো। তোমার অত কথার দরকার কি, তুমি চলো। দেখো আমরা চলে এসেছি এখানে একটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। তো আমাদের বাড়ির কাছাকাছি এখানে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রটাই রয়েছে। তো এখানে দেওয়া হচ্ছে প্রচুর ভিড়, প্রচুর মানে মায়েরা এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। তো দেখো এখানে স্কুলের বাচ্চাদেরকেও দেওয়া হচ্ছে, যেসব বাচ্চারা নার্সারিতে আর কি করে সেসব বাচ্চাদেরও এখানে দেওয়াচ্ছে। যে কখন এসে প্রচুর ভিড় রয়েছে এখানে, আর সময় অনেক লেগে যাবে। তো তোমরা বাড়ি থেকে বেরোলে হাতে একটু সময় নিয়ে বেরোবে, যদি এরকম দেরি হয়ে যায় তখন তো আরও মুশকিল হয়ে যাবে। বাড়ির কাছাকাছি হলে তো আলাদা ব্যাপার, কিন্তু দূরে হলে তখন সমস্যা হয়ে যাবে। তো আমি ছেলেকে নিয়ে কি বলছে ভয় পাবে এসেছি, তারপরে আমি আবার একজনই কি দিচ্ছে না আরো দু একজন দিচ্ছে, তারপরে দুজনও দেরি হচ্ছে। স্নানটা করিয়ে নিয়ে এসেছি, কারণ কি যদি ভ্যাকসিন দেওয়ার পরে স্নান করানো যায়।
তো আমরা ভ্যাকসিনেশন সেন্টারে গেছিলাম প্রায় 10:30টার মতন বা 11:30টার মতন এরকম বাজে। তো সেই সময় তো প্রচুর ভিড় এখানে, দেখতেই পাচ্ছ তোমরা, সব মায়েরা দাঁড়িয়ে রয়েছে। আর আমার ছেলে দেখো কেমন ছুটোছুটি করে বেড়াচ্ছে। ও এমনিতেই অনেক স্ট্রং। যখন প্রথমবারে ভ্যাকসিনটা দেওয়া হয় না 1.5 মাস বয়সে, তখন খুব কষ্ট পেয়েছিল, কিন্তু তারপরে ভ্যাকসিনেশনে সেরকম কোনো সমস্যা হয়নি। দেখা যাক এই ভ্যাকসিনেশনটা দেওয়ার পরে কোনো সমস্যা হয় কিনা, জ্বরটার কিছু আসে কিনা। সাধারণত এই ভ্যাকসিনেশনটা দেওয়ার পরে জ্বর ব্যথা কোনো কিছুই হয় না, হয়নি যারা দিয়েছে আর কি, যেসব বাচ্চারা দিয়েছে তো তাদের তো হয়নি কিছু। তো এরা যেহেতু ছোটো বাচ্চা তো এদের হয়তো হতেও পারে, সব বাচ্চা তো একরকম হয় না। তো আগে ভ্যাকসিনেশনটা করিয়ে নেওয়া যাক, তারপরে তো না হলে কী করে বুঝবো। তো দেখো প্রত্যেকটা বাচ্চা এখানে এসেছে। আর তোমরাও তোমাদের বাড়ির কাছাকাছি কোথাও স্বাস্থ্যকেন্দ্র থাকলে বা কোথাও বাবা লাল হয়ে গেছে রোদে করিয়ে নেবে। তো দেখো যে আমার ছেলের ভ্যাকসিনেশন দেওয়া হয়ে গেছে। তো এখন একটু কাঁদবে, সুচ দেখলে বা সুচের কথা শুনলেও এমনিতেই ভয় পায়। সে ও কেন, প্রত্যেকটা মানুষই ছোট বড় সবাই ভয় পায়। কটা দিয়েছে দেখি, দেখি মুখটা মুছে দি। দেওয়া হয়ে গেছে। না না রক্ত বেরোয়নি, বাবা রে রক্ত বেরোয়নি, রক্ত বেরোয়নি, রক্ত বেরোয়নি। প্রথমের দিকে দেখিয়ে দেবো। তো দেখো তারপরে দুপুরবেলা এখানে ওকে ঘুম পাড়াবো। জ্বর কিন্তু আসেনি এখনো পর্যন্ত, ঠিকই আছে। আর তোমার কি ব্যথা করছে এখন? বলো, একটু হাতে ব্যথা করছে, ব্যথা করছে হাতে? এখন দেখো এই ডান হাতেই দিয়েছে, কিন্তু ডান হাতে কিন্তু নাড়ছে বেশ কোন হাতে ভালো দিয়েছে? ভাবেই, কোনো রকম অসুবিধা হচ্ছে এখানে? না। তো তোমরাও তোমাদের বাড়ির বাচ্চাদের নির্ভয়ে ভ্যাকসিনেশনটা করিয়ে নিতে পারো। আর এই দেখো সন্ধেবেলাও খেলা করছে, কোনো রকম কোনো অসুবিধাই হয়নি, জ্বর টর কিচ্ছু আসেনি। ঘুমিয়েছে প্রায় 6:30 পর্যন্ত, 6:30 থেকে 7টা পর্যন্ত ও ঘুমিয়েছে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি এই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে 9 জানুয়ারি থেকে ভ্যাকসিনেশনটা দেওয়া শুরু হয়েছে। আর এই ভ্যাকসিনেশনটা চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। তো তোমরা সকলেই খুবই তাড়াতাড়ি তোমাদের বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই গিয়ে ভ্যাকসিনেশনটা করিয়ে নিয়ে আসো। কারণ কি বলা যায় না, ভ্যাকসিনেশনটা করানো থাকলে একটা নিশ্চিন্ত থাকা যায়। বাচ্চাদের ক্ষেত্রে তো ছোট মানুষ, ওরা বলতে পারবে না, বোঝাতেও পারবে না। তো সেই কারণে যাতে ওদের কষ্ট ভবিষ্যতে না হয়, তো সেই কারণে এখন এই ভ্যাকসিনেশনটা করিয়ে নেওয়া খুবই দরকার। তো দেখো আমার ছেলের ভ্যাকসিনেশন করিয়েছে, ওকে দেখলে কেউ বলবে একদম দিব্যি সুস্থ আছে, খুব ভালো আছে, ভগবানের কৃপায় কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এমনি অন্যান্য সময় ভ্যাকসিনেশন করানোর পরে একটু জ্বর আসে, আর এর আগে যেসব ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে, তো এই ভ্যাকসিনেশনে কোনো রকম কোনো সমস্যাই ওর হয়নি, ওর দিব্যি ভালো আছে, সুস্থ আছে। তো জ্বরও আসেনি, হাতেও কোনো রকম কোনো ব্যথা নেই। ওই সুচ ফোটানোর সময় একটু কান্না করেছে, তো সবাই করে, সব বাচ্চারাই করবে। তো তোমরা টেনশন করো না, নির্ভয়ে গিয়ে তোমরা তোমাদের বাচ্চাদের সত্য ভ্যাকসিনেশনটা করিয়ে নিয়ে এসো খুব তাড়াতাড়ি, যাতে করে তোমার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর আর উজ্জ্বল হয়। তো আমি আমার ছেলের ভ্যাকসিন করিয়ে নিয়ে এসেছি, তো সেই কারণেই আমি এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি, যাতে তোমরাও কোনো রকম টেনশন না করে নির্ভয়ে তোমাদের বাচ্চার ভ্যাকসিনেশন করিয়ে নিয়ে আসতে পারো। তো ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে আর একবার বলে দিই, 9 মাস বয়স থেকে 15 বছর বয়সী সমস্ত শিশু, সমস্ত ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে 9 মাস বয়স থেকে 15 বছর পর্যন্ত। তো যারা একটু বড় তাদেরকে স্কুলে দিয়ে দেবে, বেসরকারি বা সরকারি স্কুলে। আর যারা এরকম আমার ছেলের মতন ছোট, এখনো স্কুলে যায়নি, ওর এখনো 3 বছর হয়নি, তো এদের মতন ছোট বাচ্চাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে বা পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে তোমরা ভ্যাকসিনেশন অবশ্যই করিয়ে নেবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের বাড়ির বাচ্চারাও সবাই সুস্থ থাকুক। আর তো আমার ভ্যাকসিনেশন হওয়ার পরে এরকম একটা কার্ড কিন্তু দিয়েছে, সেই স্কুলের বাচ্চা স্কুলে দাও বা স্বাস্থ্যকেন্দ্রে দাও, এরকম একটা কার্ড কিন্তু তোমাদের সবাইকে দিয়ে দেবে, সার্টিফিকেট। তো ওটা যত্ন সহকারে তোমরা রেখে দেবে।